তামিম একটা আলোচিত ব্যক্তিত্ব, একটা জাতীয় ব্যক্তিত্ব, একটা সেলিব্রিটি। তার বিষয়গুলো সবাই খোঁজ খবর রাখছে। চিকিৎসা ব্যবস্থাপনাটা পুরোটাই এবার কেয়ারের দায়িত্বে আছে এবং ওনারা করে যাচ্ছেন। আমরা খোঁজ খবর রাখছি। আমাদের হি ইজ দ্যাট তামিম, তামিম ইকবাল একজন দেশে একজনই আছে। এই জন্য বিষয়টাকে এইভাবে গুরুত্ব সহকারে মানুষ দেখছে। স্বাভাবিকভাবে প্রয়োজনের তুলনায় আমাদের ব্যবস্থাপনা ডেফিনেটলি সীমাবদ্ধতা আছে, প্রতিকূলতা আছে। এগুলো আমাদেরকে মেনে নিয়েই চলতে হবে। আমরা তো 17-18 কোটি মানুষের জিম্মাদারি, তাই না? সবার জন্য স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে। এটাকে অন্যভাবে নিলে চলবে না। তবে উনি যেহেতু একজন দেশের জাতীয় সম্পদ, জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান, সো আমরা শুধু না, আপনাদেরও নিশ্চয়ই আকাঙ্ক্ষা আছে যে তার একটা স্পেশাল ব্যবস্থাপনায় থাকবে, সেটাই আকাঙ্ক্ষা আপনাদের। এবং এটা সবাই মনে করবে একজন স্পেশাল ব্যক্তি হলে তার জন্য স্পেশাল চিকিৎসা ব্যবস্থা এবং সেটাকে সার্বক্ষণিকভাবে একটা পর্যবেক্ষণের আওতায় নিয়ে আসা উচিত বলে সবাই সাধারণভাবে মনে করে। এখন বিষয়টা হয়েছে যে এরকম চিকিৎসা ব্যবস্থা কিন্তু সর্বদাই হচ্ছে, যেটা হৃদরোগ বিশেষজ্ঞ বা চিকিৎসা, এটা হচ্ছে বিশেষ ধরনের চিকিৎসা। এটা সব জায়গায় সব রকম থাকবে এমন না। ইভেন উন্নত দেশেও সেটা আপনি পাবেন না। এখানে ধরো করোনারি কেয়ার ইউনিট যেখানে সিসিইউ বলি আমরা, সেটা সব জায়গায় নাই। মেডিকেল কলেজে আছে, বড় বড় হাসপাতালে আছে, প্রাইভেটেও আছে, অনেক জায়গা আছে। কিন্তু দেখেন, আমরা একটা স্বল্পোন্নত দেশ বলেন বা উন্নয়নশীল দেশই বলেন, স্বাভাবিকভাবে প্রয়োজনের তুলনায় আমাদের ব্যবস্থাপনা ডেফিনেটলি সীমাবদ্ধতা আছে, প্রতিকূলতা আছে। এগুলো আমাদেরকে মেনে নিয়েই চলতে হবে এবং আমি সবাইকে এটা মানতে হবে যে আমাদের যতটুকু থাকার কথা ততটুকু আমরা এখনও প্রোভাইড করতে পারিনি। আর এই ধরনের হার্ট অ্যাটাকের রুগী কিন্তু আপনি যাবেন এনআইসিবিডি, আমাদের জাতীয় যেটা হৃদরোগ হাসপাতাল এবং ইনস্টিটিউট আছে, সেখানে হরহামেশাই কিন্তু এগুলো চিকিৎসা হচ্ছে। এগুলো বিষয়টা হচ্ছে কি, মানে সংবাদ মাধ্যমে আসে না। যেমন এখন তামিমের হয়েছে, এটা একটা আলোচিত বিষয়। তামিম একটা আলোচিত ব্যক্তিত্ব, একটা জাতীয় ব্যক্তিত্ব, একটা সেলিব্রিটি। তার বিষয়গুলো সবাই খোঁজ খবর রাখছে এবং এটা নিশ্চয়ই একজন সাধারণ মানুষ হিসেবে আপনারও আকাঙ্ক্ষা আছে যে তামিমের একটা বিশেষ আলাদাভাবে একটা কেয়ার নেওয়া হোক। সেইটা আমরা অতটা নিতে পারিনি, কিন্তু স্বাভাবিকভাবেই তার যে কেয়ারটা হয়ে এসেছে আল্লাহর বিশেষ রহমতে, তার কিন্তু অ্যাকচুয়ালি অবস্থার উন্নতি ঘটেছে। এটা হলো বিষয়। সামাজিক মানুষের একটা অবস্থান থাকে, তার ক্ষেত্রে সেইটুকু বিবেচনায় গুরুত্ব আমরা যদি না দেই, ধরেন, তখন আপনারাই নিজেরাই বলবেন, সাধারণ মানুষই বলবে তামিম আমাদের এত বড় একটা সম্পদ, এত বড় একটা খেলোয়াড়, তার জন্য সরকার কিছুই করলো না। আমরা আলাদা কিছুই করিনি, আমরা তাকে দেখতে গিয়েছি, সার্বিক অবস্থা অবলোকন করতে গিয়েছি এবং তার জন্য কি কি ব্যবস্থাপনা করা যায় সেটা করেছি। আপনারা হয়তো জানেন, জাতীয় ক্রিকেট বোর্ড যেটা আছে তার সাথে কর্পোরেট একটা চুক্তি আছে এবার কেয়ার হাসপাতালে, এবং যত খেলোয়াড়রা ইনজুর্ড হয় বা অসুস্থ হয়ে পড়ে, এর আগেও দেখেছেন যারা অসুস্থ হয়েছে বা ইনজুরিতে, তারা কিন্তু এবার কেয়ার চিকিৎসা নিয়েছে। সো চিকিৎসা ব্যবস্থাপনাটা পুরোটাই এবার কেয়ারের দায়িত্বে আছে এবং ওনারা করে যাচ্ছেন। আমরা খোঁজ খবর রাখছি, আমাদের ডাইরেক্টর হসপিটাল সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন, এইটুকুই বিষয়। এবং উনি শারীরিকভাবে আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন। তামিম যখন অসুস্থ বোধ করেন তখন প্রাথমিকভাবে উনি হাসপাতালে এসেছিলেন ওই দিন সকাল 10:30টার দিকে, এবং ডাক্তাররা তাকে সন্দেহ করছিল যে কার্ডিয়াক প্রবলেম হতে পারে, হৃদযন্ত্রের প্রবলেম। কিছু পরীক্ষাও করেছে, কিছু চিকিৎসাও দিয়েছিল, এবং কিন্তু ওনাকে বলেছিলেন আপনি এখান থেকে মুভ করা ঠিক হবে না। কিন্তু উনি যেহেতু সেলিব্রিটি মানুষ, এখন সাভারের মতো জায়গার চিকিৎসা ওনার জন্য পর্যাপ্ত হবে কিনা বা মানসম্মত হবে কিনা, এটা একটা প্রশ্নের বিষয়। মানুষের এক্সপেকটেশন থাকতে পারে। এই জন্য উনি চেয়েছিলেন যে এবার কেয়ারে হেলিকপ্টারের মাধ্যমে তাড়াতাড়ি যাবেন। হেলিকপ্টার ওঠার মাধ্যমে ওনার হার্ট অ্যাটাকটা হয়েছে। ভাগ্যক্রমে আপনি জানেন 22 মিনিটের মতো ওনার হার্টবিট ছিল না, মানে হার্ট কাজই করে না, বন্ধ হয়ে গিয়েছে। তো এই অবস্থায় তাকে সিপিআর দেওয়া হয়েছে এবং যে ব্যবস্থাপনা সাধারণত নেওয়া হচ্ছে হার্ট অ্যাটাক, এবং আমরা মনে করি যে সময় উপযুক্ত হয়েছে এবং আল্লাহর বিশেষ রহমতে উনি রক্ষা পেয়েছেন। সার্বিক ব্যবস্থাপনার কথা চিন্তা করে পারিবারিক সিদ্ধান্তে উনি এবার কেড়ে চলে এসেছেন। কিন্তু হার্টের তো বিভিন্ন স্তর থাকে, বাইরের স্তরে কিছু অস্বাভাবিকতা আছে, এটা ওনারা বলেছেন এটা সহনীয় পর্যায়ে এরকম হতে পারে। তো আতঙ্কিত হওয়ার কিছু নাই, ওনারা ক্লোজ অবজারভেশনে আছেন এবং আজকে তাকে সিসিইউ থেকে, করোনিক কেয়ার ইউনিট থেকে ক্যাবিনে শিফট করা হবে বলে আমরা শুনেছি। হার্ট অ্যাটাক যাদের বেশি হয় তাদের মধ্যে যারা ধরেন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কম,
বসে বসে থাকে, মোটা, এটাই আমরা জেনে এটা বিষয়, হাইপার টেনশন, ডায়াবেটিস, এগুলো বিষয়, স্মোকিং একটা বিষয়। তো সব কিছুকে যে আপনি নির্দিষ্ট গণ্ডির মধ্যে ধরে দেখতে পারবেন তা নয়, কিছু এক্সেপশন রয়েছে। এগুলো সবসময় ঘটে, এরকম চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশে আছে, তবে জনসংখ্যার তুলনায় হয়তো অপ্রতুল, এটাকে আমরা বড় গলায় বলতে পারবো না, তবে চিকিৎসা ব্যবস্থাপনা কিন্তু আছে এবং দিনরাত এগুলো হচ্ছে। হি ইজ দ্যাট তামিম ইকবাল। তামিম ইকবাল একজন দেশে একজনই আছে, এই জন্য বিষয়টাকে এইভাবে গুরুত্ব সহকারে মানুষ দেখছে এবং সবাই এই বিষয়ে অ্যাকচুয়ালি সচেতন আছে, এটাই বিষয়।